নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। সবাই আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি। এখনকার দিনে মানুষের একদম রান্না করার সময় নেই, তো কীভাবে তাড়াতাড়ি করে রান্না করা যায় সেই পদ্ধতিটাই আমি শেয়ার করছি। তাছাড়া তোমাদেরকে বললাম না যে ভালো আছি। হ্যাঁ, ভালো শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো আছে, কিন্তু মনের দিক দিয়ে একদম ভালো নেই। কারণ ইতিমধ্যেই খবর পেয়ে গেছে আমার ছোট মামা মারা গেছে। তো মনটা সেজন্য খুবই খারাপ। আর এই দিকে তো রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। ছেলে বায়না করছিল এঁচোড় চিংড়ি খাবে, সেই জন্যই রান্নার প্রস্তুতিটা নিয়েছি বলে তাই করে ফেলাম। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে এঁচোড় চিংড়ি বানাবো। প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কিছুই করিনি। চিংড়ি মাছগুলোকে আমি রেখে দিয়েছি। তো কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়ে নিয়েছি, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, সেই পেস্টটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম। আর মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে গন্ধ বেরাবে। আর গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে নিয়েছিলাম মিট মশলা, তার সাথে দিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্যই দিয়েছি, রঙটা যাতে ভালো আসে। যেহেতু বাড়িতে সবাই ঝাল কম খায়, সেই জন্য একটু ঝালের পরিমাণটা আমি কম দিয়ে নিয়েছিলাম। ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম একটু মিট মশলা দিয়ে নিয়েছিলাম। আর যে কোনো এই রকম এঁচোড় রান্না বলো, ডিম কষাতেই বলো, একটু মিট মশলা দিলে খেতে খুবই ভালো হয়। সেই জন্য আমি এই ধরনের রান্নাতে একটু মিট মশলা দিয়ে থাকি। তোমরা কিন্তু দিয়ে নেবে, অপশন দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি কষাটা কষিয়ে নিয়ে এঁচোড়টা সিদ্ধ করেছিলাম, সেই এঁচোড়টা আমি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা অন্য একটা কড়াইতে আমি ভেজে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু মশলা দিয়ে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে ওর উপর দিয়ে একটু নুন দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই দিয়ে নেবে, এঁচোড়ে লবণটা ঢুকে যাবে। আর এদিকে মশলা কষানোর সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছটা কষানো হচ্ছে। কষিয়ে নিয়ে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এই এঁচোড় চিংড়িটা। তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখবে, খেতে খুবই তাড়াতাড়ি খুবই ভালো হয়েছিল, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়েছিল। এই যে বললাম মনটা ভালো নেই, সেই জন্য একটু কথাটা বেঁধে যাচ্ছে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই একটু বললাম ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এই চিংড়িটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। তো ওই যে বললাম ঘি গরম মশলাটা অবশ্যই দেবেন। এইসব রান্নাতে একটু ঘি গরম মশলা না দিলে মোটেই খেতে ভালো লাগে না। একদম মাংসের মতো আমি রান্নাটা করেছিলাম। তো চলো টাটা, কালকে আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে।